আপনি একটি বিজনেস পরিচালনা করতেছেন, আপনার বিজনেসে বাড়তি সেলস দরকার বা আপনার টার্নওভার বাড়াইতে চান। এই কারণে আপনি কি করবেন, আপনি ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন। এখন ডিসকাউন্ট দিলে কি সেলস বাড়ে কিনা, আবার ডিসকাউন্টটা আপনি কিভাবে দিবেন, যদি ডিসকাউন্ট দিতেই হয় সেক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়াতে আপনি ডিসকাউন্ট দিবেন। আবার ডিসকাউন্ট যদি আপনি দিতে না চান, পাশের দোকানদার বা পাশের আউটলেটের ওনার উনি ডিসকাউন্ট দিছে, ওনার দেখা দেখি আপনার সেলসম্যানও আসে বলতেছে যে ওদের দোকানে সেলস বাড়ছে কারণ কি ওরা ডিসকাউন্ট দিছে, সো আমরাও ডিসকাউন্ট দিব। যদি ডিসকাউন্ট না দেয় সেক্ষেত্রে আমাদের সেলস কমে যাবে। আসলে এই জিনিসগুলো কি সঠিক কিনা সেটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, ডিসকাউন্ট দিলে প্রোডাক্টের বিক্রয় বাড়ে, এটা আসলে সত্য ঘটনা, বাড়বে। কিন্তু দিন শেষে আপনি রেভিনিউ হারাচ্ছেন, দিন শেষে আপনার প্রফিট থেকে আপনি বড় একটা অংশ ছেড়ে দিচ্ছেন। এই ক্ষেত্রে ডিসকাউন্ট আপনার জন্য কার্যকর কিনা সেটা আপনি দেখে নেবেন। কিন্তু যদি দেখা যায় আপনার একটা প্রোডাক্ট আপনি অনেকগুলো স্টক করছিলেন, দিন শেষে বিক্রি হয়েছে ধরেন 10%, 20% বা 50%, অথবা 10% বা 20% প্রোডাক্ট রয়ে গেছে, এই প্রোডাক্টটা আপনি এখন আর বিক্রি করতে পারবেন না, এটা আবার আপনাকে 6 মাস পরে বা 1 বছর পরে বিক্রি করতে হবে। এক্ষেত্রে ওই জিনিসটার একটা লাইফ সাইকেল আছে, জিনিসটা 1 বছর মেনটেন করতে খরচ আছে। এই ক্ষেত্রে আপনি ডিসকাউন্টে প্রোডাক্ট বিক্রি করতে পারেন। যেমন ধরেন শীতের আগে আপনি শীতের কাপড় বা গরম কাপড় আপনি বিক্রি করতেছেন, এখন হুডি বিক্রি করতে পারেন, জ্যাকেট বিক্রি করতে পারেন, এরকম অনেক প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারেন। এখন এই প্রোডাক্টগুলো যখন দেখলেন কি জানুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ সামনে ফেব্রুয়ারি মাস আসতেছে, এখন ফেব্রুয়ারি মাসে এসে গেলে মোটামুটি বাংলাদেশে শীত কমে যায়। সো ঠান্ডা যদি কমে যায় সেক্ষেত্রে ওই প্রোডাক্টটা ফেব্রুয়ারি মাসে কেউ কিনবে না। এখন ফেব্রুয়ারি মাসে যদি না কিনে, এই প্রোডাক্টটা তো অবশ্যই গরমকালে বিক্রি হবে না, তাহলে আবার আপনাকে কি করতে হবে, আবার অক্টোবর নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে এটার একটা খরচ আছে, ইনভেন্টরি খরচ আছে, মেনটেন খরচ আছে। সো এই ক্ষেত্রে আপনি চাইতেছেন ডিসকাউন্ট দিয়ে আপনি বিক্রি করে দেবেন, 50%, 70%, 50% দিয়ে আপনি বিক্রি করবেন। কেন? কারণ কি এটা মেনটেন করতে যে খরচ, সেই খরচ আপনার অনেক বেশি হয়ে যাবে। অন্যদিকে এখন বিক্রি করে দিলে দিন শেষে কোনো রকম আপনার হয়তো বা জাস্ট যেই পরিমাণ টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা বানাইছেন সেই অনুযায়ী একটা টাকা ওইটা আসবে, এই অনুযায়ী আপনি আপনার স্টক আউট করতে পারেন। কিন্তু আপনি যদি দেখেন পাশের দোকানদার ডিসকাউন্ট দিছে দেখে আপনিও কি করবেন, ডিসকাউন্ট দিবেন। কোন পণ্যের ডিসকাউন্ট দিবেন? যেই পণ্যগুলো আপনার জানুয়ারি মাসে পার হয়ে গেল বা ফেব্রুয়ারি মাসে বা সারা বছর বিক্রি করা যায় এরকম পণ্যে আপনি ডিসকাউন্ট দিবেন। এটা কি ঠিক হবে কিনা? যদি আপনার বিজনেস ক্যাটাগরি আসলেই বলে যে আপনি ডিসকাউন্ট দিলেও লাভ করতে পারতেছেন, সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। তবে আমি বলবো আপনাকে, ডিসকাউন্ট দিলে দিন শেষে আসলে আপনি রেভিনিউ হারাচ্ছেন। সো ডিসকাউন্ট দিলে কাস্টমার আপনার কাছে আসবে এমন নাও হইতে পারে। আমরা এক ধরনের ক্লায়েন্ট পাই যাদেরকে আমরা ডিসকাউন্ট ক্লায়েন্ট বলে থাকি, মানে ওরা শুধুমাত্র ডিসকাউন্টের সময় আপনার কাছে কেনাকাটা করবে, সারা বছর কেনাকাটা করবে না। সো আপনি যদি তাদের কাছে নিয়মিত হইতে চান, সেই ক্ষেত্রে আসলে আপনি প্রিমিয়াম সেগমেন্টের যে কাস্টমার রয়েছে তাদেরকে হারাচ্ছেন। ডিসকাউন্টের দোকানে শুধুমাত্র ডিসকাউন্ট পাওয়ার জন্য অনেক কাস্টমার ঢুকতে পারে। এই কাস্টমার যদি দেখে যে রেগুলার দাম এত, ওই সময় তারা হয়তো আপনার দোকানের আশেপাশে বা আপনার স্টোরের আশেপাশে কখনো আসবে না। এখন আপনি শুধুমাত্র আউটলেটে মালিক হলে কি ডিসকাউন্ট দিবেন? আপনি কি অনলাইনে দিতে পারেন না? হ্যাঁ, অনলাইনে অনেকে ডিসকাউন্ট দিয়ে থাকি আমরা। সো সেই ডিসকাউন্ট আমরা কি কারণে দেবো সেই জিনিসটা আপনাকে ভালোভাবে জানতে হবে। এখন আসেন, ডিসকাউন্ট দিলে আসলে সেলস বাড়ে কিভাবে? যদি আপনি ডিসকাউন্ট দিয়ে সেলস বাড়াইতে চান, সেই ক্ষেত্রে আপনার প্রফিট মার্জিন অবশ্যই মিনিমাম একটা জায়গাতে রাখতে হবে। নিট প্রফিট, নট গ্রস প্রফিট। গ্রস প্রফিট আপনার অনেক আছে, কিন্তু নিট প্রফিট হিসাব করতে গেলে দেখেন কি 10%, 15% লাভ টিকতেছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসটা ফ্রুটফুলভাবে রান করবে না। এই ক্ষেত্রে আপনার ডিসকাউন্ট দেওয়ার আগে অবশ্যই চিন্তা করতে হবে। খেয়াল করেন, কাস্টমার চিন্তা করে কি? ফোমো। দুনিয়ার অধিকাংশ মার্কেটিং জিনিসটাই ফোমোর উপরে নির্ভর করে, অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট। এখন আপনি চিন্তা করলেন কি ফিয়ার অফ মিসিং আউট মানে কাস্টমার বুঝতেছে কি যদি আমি এখন না কিনি সেই ক্ষেত্রে পরবর্তী সময় প্রোডাক্ট আর পাবো না। এই ক্ষেত্রে কাস্টমার দেখলো কি এখন দামে কম পাওয়া যাচ্ছে এবং কি এখন যদি না কিনি সেই ক্ষেত্রে দাম তারা বৃদ্ধি করে ফেলবে, তখন তো আমি কিনতে গেলে লোকসানে পড়বো, এই জন্য কাস্টমার এখন প্রোডাক্ট কিনলো, তাই না? এই কাস্টমার কখনোই আপনার কাছে আবার রিপিটলি আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে অফার না দিচ্ছেন, অর্থাৎ তাদেরকে আবার ডিসকাউন্ট না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাস্টমার আপনার কাছে আসতেছে না। তো এখন আসলে আপনি সাইকোলজিক্যাল ভাবে চিন্তা করে দেখেন যে আপনার এই ধরনের কাস্টমার কত টুক দরকার, বা আপনার টোটাল বিজনেসের জন্য এই ধরনের কাস্টমার কত পার্সেন্ট রাখলে আপনার বিজনেসটা লং টার্মে ভালো করবে। সো আমি বলবো আপনাকে, আপনার ডিসকাউন্ট তখনই দেওয়া উচিত যখন আপনার অ্যাকচুয়ালি নিট প্রফিট থাকতেছে। গ্রস প্রফিট আপনার 50%, ঠিক আছে, কিন্তু এমন একটা আউটলেট দিচ্ছেন, এই আউটলেটের পিছনে অনেক খরচ, ইউটিলিটি খরচ আছে, স্টাফ মেনটেন করতে খরচ আছে, এরকম অনেক খরচ আছে আপনার। এর পাশাপাশি আপনার ট্রান্সপোর্ট খরচ থেকে শুরু করে আনুষঙ্গিক খরচ যখন যোগ করলেন দেখা যাচ্ছে কি লাভের পরিমাণটা অনেক কমে আসলো।
এই ক্ষেত্রে আপনি ডিসকাউন্ট অবশ্যই না দেওয়ার চেষ্টা করবেন। আর যদি দিতে হয় সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে পরামর্শ নিয়ে বা আপনার মার্কেটিং টিমের সাথে কথা বলে আপনি তারপরে ব্যবস্থা নিতে পারেন। এখন আসেন ডিসকাউন্ট দিয়েও আমরা বিক্রি করে কেমনে লাভ করব। খেয়াল করেন, আপনি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছেন, সেই প্রোডাক্টটা মার্কেটে এখনো এন্ট্রি নেয় নাই বা মার্কেটে আসলে সেটা কি রকম পারফর্ম করবে সেটা আপনি জানেন না। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, একটা প্রোডাক্ট আপনি মার্কেটে বিক্রি করতেছেন, সেই প্রোডাক্টের সাথে আপনি ওই যে নতুন প্রোডাক্ট নিয়ে আসবেন সেই প্রোডাক্ট আপনি অফার দিতে পারেন যে ওই প্রোডাক্টে আপনি কি পাবেন 10% 20% ডিসকাউন্ট পাবেন। এখন ওই যে নতুন প্রোডাক্ট আপনি ইন্ট্রোডিউস করতে যাইতেছেন, এই ক্ষেত্রে কাস্টমার তো কিনতে চাইতেছিল না, কেন? কারণ কি কাস্টমারের ওই জিনিসটা দরকার নাই, কিন্তু কাস্টমার এমন একটা প্রোডাক্ট কিনতে আসছে যেই প্রোডাক্টের সাথে ওই প্রোডাক্টটা দিলে কাস্টমারের লস হবে না, এবং কি কাস্টমার চিন্তা করতেছে কি দাম তো কমই পাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু ভালো একটা রিসার্চ আপনি করে নিতে পারতেছেন, অর্থাৎ এই যে নতুন প্রোডাক্টের R&D করে নিতে পারতেছেন, নতুন প্রোডাক্টের ফিডব্যাক পাচ্ছেন যে আসলে এই প্রোডাক্টটা কেমন। কাস্টমার যখন আসলে ইউজ করা শুরু করবে তখন হয়তো দেখবেন কি নতুন প্রোডাক্টটা অনায়াসে রেগুলারলি চলা শুরু করতেছে। এই ক্ষেত্রে ডিসকাউন্ট খুব ভালো একটা কাজ করতেছে। আবার যে কোনো উৎসবের পরবর্তী সময় যে প্রোডাক্টগুলো থেকে যায় সেই প্রোডাক্টগুলো আমরা চাইলে ফ্ল্যাশ সেলস দিয়ে শেষ করতে পারি, সেটা আলাদা বিষয়। এই ধরনের বিষয়গুলোতে আপনি ডিসকাউন্ট দিতে পারেন, কিন্তু রেগুলার বেসিস আপনি যদি ডিসকাউন্ট দিতে থাকেন সেক্ষেত্রে বলবো আপনাকে আপনার বিজনেসটা কখনোই ব্র্যান্ডে করে নিতে হবে না, এবং কি আপনার বিজনেস থেকে আপনি অ্যাকচুয়ালি রেভিনিউ হারাচ্ছেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।